নমস্কার বন্ধুরা, আপকামিং রেলওয়ে গ্রুপ ডিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা সংক্ষিপ্ত রূপ যেটা পিইটি, সেক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন হয়েছে, যার অফিসিয়াল নোটিফিকেশান এখন তোমাদের সাথে শেয়ার করব ইন ডিটেলসে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং বয়সের ক্ষেত্রে যেমন ছাড় এবার পেতে চলেছে, তেমনভাবে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কিন্তু ছাড় পেতে চলেছে। তো দেখো, ভিডিওটি তোমাদের সাথে আলোচনা করছি সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। চলো দেখে নেওয়া যাক। তো দেখে নাও, এই হচ্ছে সেই সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে মন্ত্রণালয়, রেলওয়ে বোর্ড। তোমরা ডেট দেখতে পাচ্ছ 11ই জুলাই 2024, অর্থাৎ কিছুদিন আগেই, এক সপ্তাহ আগেই কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট, চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, আরসিসি। তো সাবজেক্টটা যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি সাবজেক্ট রয়েছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ স্টাফ ইন লেভেল 1 অফ 7th CPC pay matrix on Indian Railways, modification of criteria of physical efficiency test PT for ex-servicemen and pregnant female candidates regarding। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি উল্লেখিত রয়েছে, modification of criteria physical efficiency test for ex-servicemen and pregnant female candidate was under consideration of board, and it has now been decided to provide following relaxation to ex-servicemen and pregnant female candidates in the PET for recruitment to level 1 post। তোমরা প্রত্যেকে জানো যে লেভেল 1 পোস্টের যে নিউ ভ্যাকান্সি বা নিউ শূন্যপদ, সেটা কিন্তু আসতে চলেছে অক্টোবর মাসে। সেক্ষেত্রে কিন্তু তার আগে একটা পিইটি ক্ষেত্রে কারা কারা এখানে রিল্যাক্সেবল পেতে চলেছে তার অফিসিয়াল নোটিশ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো সেটি আমি তোমাদের কিন্তু সামনে দেখাচ্ছি। তো এটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করতে পারি, তো এখানে আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রথমে আছে হচ্ছে এক্স সার্ভিসম্যান উইল বি এক্সামটেড ফ্রম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপকামিং যে তোমাদের রেলওয়েতে ভর্তি আসতে চলেছে, সেখানে যারা এক্স সার্ভিসম্যান হিসেবে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনরূপ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে না। হাউএভার অল এক্স সার্ভিসম্যান উইল বি রিকোয়ার্ড টু পাস রিটেন এক্সাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ইফ অ্যানি মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ প্রেসক্রাইব ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তারা শুধুমাত্র তাদের কিন্তু রিটেন টেস্টটা পাস করতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই থাকতে হবে, তাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেমনভাবে রিক্রুটমেন্টের উল্লেখিত করা থাকবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরূপ কিন্তু এখানে পিএটি হবে না। তারপর 2 নম্বর দেখো, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এখানে কি উল্লেখিত করা রয়েছে বা কী বিষয় এখানে তারা এখানে উল্লেখ করেছে। প্রেগনেন্ট ফিমেলদের ক্ষেত্রে বলেছে, অন রিপোর্টিং অফ ফিমেল ক্যান্ডিডেটস ফর পিএটি a self-declaration indicating about her pregnancy status shall be submitted by her। যে সমস্ত মহিলা প্রার্থীরা সিলেক্টেড রিটেন এক্সামে পাস করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য সিলেক্টেড হবে, তাদের কিন্তু সেখানে গিয়ে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ভালো করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, in case she declares that she is not pregnant, then she may be allowed to participate in the PET। সেক্ষেত্রে সে যদি ঠিক আছে ডিক্লেয়ার করে যে সে প্রেগনেন্ট নয়, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু অনুমতি দেওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে। ইন কেস অফ ফলস ডিক্লারেশন অল দ্য রিস্ক অফ আন্ডারগোয়িং পিইটি উইল বি অফ হার ওন। যদি সেক্ষেত্রে সে ফলস কোনো ডিক্লারেশন দিয়ে থাকে, তাহলে সমস্ত দায়িত্ব তার নিজের উপর থাকবে, রেলওয়ের জন্য কোনো দায়ী থাকবে না। ঠিক আছে, যেটা এখানে বলা রয়েছে। If the female candidate declares before PET that she is pregnant, then a confirmatory pregnancy test shall be done, and in case she is found to be pregnant, irrespective of duration of pregnancy, she shall be declared temporary unfit, and her appointment shall be held in abeyance until the confirmatory is over। যদি কেউ ডিক্লেয়ার করে যে সে প্রেগনেন্ট রয়েছে পিইটির আগে, তাহলে তাকে একটা কিন্তু প্রেগনেন্সি তার টেস্ট নেওয়া হবে, এবং যদি দেখা যায় যে সত্যিকার সে প্রেগনেন্ট, সে কত মাসে সেটা এখানে উল্লেখিত কোনো বিষয় নয়, তাহলে কিন্তু তাকে টেম্পোরারিভাবে আনফিট করা হবে, তার এবং তার অ্যাপয়েন্টমেন্টকে কিন্তু হেল্ড করে ধরে রাখা হবে। ঠিক আছে, দ্য ভ্যাকান্সি এগেনস্ট হুইচ দ্য ওম্যান ক্যান্ডিডেট ওয়াজ সিলেক্টেড উড বি কেপ্ট রিজার্ভ ফর আপ। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, শূন্যপদ, ঠিক আছে, এগেনস্ট হুইচ দ্য ওম্যান ক্যান্ডিডেট সিলেক্টেড, সেই শূন্যপদের বিরুদ্ধে মহিলা প্রার্থীটি সিলেক্টেড হয়েছে, তার যে শূন্যপদ সেক্ষেত্রে কিন্তু অন্য কাউকে নেওয়া হবে না, তার জন্য রিজার্ভ করে রাখা হবে। শি উড বি রি-এক্সামাইন্ড ফর পিইটি 6 weeks আফটার দ্য ডেথ অর কনফিনমেন্ট সাবজেক্ট টু প্রোডাকশন অফ মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। মানে পরবর্তীকালে কোনো মেডিকেল অফিসার দ্বারা যখন সে একটা ফিক্স সার্টিফিকেট নিয়ে আসবে যে সম্পূর্ণভাবে ফিক্স,
ঠিক আছে, তারপরে 6 সপ্তাহের মধ্যে কিন্তু তাকে রি-এক্সামাইন করা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। ইফ শি ফাউন্ড ফিট ইন পিইটি অ্যান্ড মেডিকেল শি মে বি অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট কেপ্ট রিজার্ভ ফর হার, এবং তার জন্য যে রিজার্ভ পোস্টে রাখা হয়েছিল যদি সে পিইটি এবং পিইটিতে ফিট হয়ে যায় তাহলে কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হবে। তো এটা খুব একটা ভালো নিউজ যেটা কিন্তু এখানে উঠে এসেছে। ঠিক আছে, আর লাস্ট প্যারা 2 দেখতে পাচ্ছ, দ্য অ্যাবাভ রিল্যাক্সেশন শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন অল ফিউচার নোটিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু লেভেল 1 পোস্ট। তো আপকামিং গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে যে সমস্ত রিক্রুটমেন্ট আসতে চলেছে সেক্ষেত্রে কিন্তু এই রিল্যাক্সেশনগুলো অ্যাপ্লিকেবল থাকবে। ঠিক আছে, যেটা এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের পিএইটি দিতেই হবে না, আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে সেক্ষেত্রেও তাদের কিন্তু একটা সুবিধা, বা প্রেগনেন্ট ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা খুব একটা ভালো উদ্যোগ যেটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে। এবার একটা বয়সের কথাটা তোমাদের বলি, বয়সের যে ব্যাপারটা সেটা হচ্ছে এবছর কিন্তু তোমরা 3 বছরের রিল্যাক্সেশন ছাড় পাবে। এবছর তোমরা হচ্ছে 3 বছরের রিল্যাক্সেশন ছাড় পাবে। তোমরা জানো 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু গ্রুপ ডিতে আবেদন করা যায়। ঠিক আছে, 18 থেকে 33 বছর কাদের জন্য, ইউআর এবং ইডাব্লিউএসের জন্য, এবং এক্ষেত্রে তোমরা কিন্তু আরও 3 বছরের ছাড় পাচ্ছ। অর্থাৎ যারা ইউআর এবং ইডাব্লিউএস প্রার্থী আছো তাদের বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের বয়স যদি 18 থেকে 39 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তোমাদের বয়স যদি 18 থেকে 41 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিসটা আপডেট তোমাদের এখানে দিয়ে রাখছি, যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পিএসটি তাদের যে পিএটি সেক্ষেত্রে কীরূপ হয় সেটাও তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এবার যারা নর্মাল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কীরূপ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকে। যারা মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলেছে শুড বি অ্যাবেল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিটস। ঠিক আছে, 35 কেজি ওজনে কোনো ওয়েট থাকবে যেখানে একটা নির্দিষ্ট দূরত্ব 100 মিটার 2 মিনিট সময়ের মধ্যে পার করতে হবে, অতিক্রম করতে হবে। একটি মাত্র চান্স থাকবে, 1 চান্স, উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। ঠিক আছে, এবং যে ওয়েটটা দেওয়া হবে সেটা কিন্তু মাটিতে নামানো যাবে না। অ্যান্ড শুড বি অ্যাবেল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 4 মিনিট অ্যান্ড 15 সেকেন্ড ইন 1 চান্স, এবং 100 মিটার দূরত্ব পার করতে হবে যেটাকে রান দৌড়, 100 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে একটি মাত্র সুযোগ তোমাকে দেওয়া হবে। যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের 20 কেজি ওজনে কোনো বস্তুকে 100 মিটার দূরত্বে 2 মিনিট সময়ের মধ্যে অতিক্রম করতে হবে, এবং তোমাদের মহিলাদের যে রানটা রয়েছে সেটা হচ্ছে 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। একটি মাত্র চান্স, শুধুমাত্র একটা সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, আরেকটা যে ফিজিক্যাল হয়ে থাকে, ফিজিক্যাল কতগুণ পার্ট থেকে তোমাদের এফিসিয়েন্সি টেস্টে ডাকা হয়ে থাকে। দেখো, বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য সিবিটি ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর পিইটি 3 টাইমস দ্য কমিউনিটি ওয়াজ টোটাল ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি যত থাকবে তার ঠিক 3 গুণ পার থেকে কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য টাকা হবে। কথার কথা, যদি 50,000 তোমাদের শূন্যপদ থেকে থাকে তাহলে প্রায় 1.5 লক্ষ পার থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। ঠিক আছে, তো এই ছিল লেটেস্ট আপডেট যেটা তোমাদের আমি দিয়ে রাখলাম। আশা করছি আপকামিং অক্টোবর মাসে গ্রুপ ডি লেভেল 1-এর শূন্যপদ আসতে চলেছে হিউজ পরিমাণ, প্রত্যেকে আবেদন করবে। ইন ডিটেলস রেলওয়ের যত সমস্ত রিক্রুটমেন্ট আছে তার আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।